আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি ভাত দিয়ে একটা দারুণ মজাদার পিঠা তৈরি করে দেখাবো একদম সহজভাবে। আমরা কিন্তু বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে আজকের এই রেসিপিটি তৈরি করে বাড়ির সকলকে খেয়ে দেখবেন, আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো এখানে আমি 1 বাটি মতো ভাত নিয়েছি। তো এটা আমি দুপুরের ভাত দিয়ে তৈরি করে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি দিয়ে একটা সুন্দরভাবে পেস্ট তৈরি করে নেব, যাতে করে ভাতের মধ্যে কোনো লাম্পস না থাকে বা দানা দানা না থাকে। চেষ্টা করবেন একদম মিহি করে পেস্ট করে নিতে। আর এখানে দেখুন ভাতের পেস্টটা ঠিক কতটা স্মুথ হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো এবারে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। ভাত দিয়ে এই পিঠাটা তৈরি এতটাই সুন্দর হবে, আর তৈরি করা রাখার পরেও কিন্তু নরম থাকবে। তো 1 বাটি ভাতের জন্য 1 বাটি আমি শুকনো চালের গুঁড়ি নেব। এটা আতপ চালের গুঁড়ি। এবারে দিয়ে দেব, দিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আপনারা পানির জায়গায় এখানে কিন্তু দুধও ব্যবহার করতে পারেন, তবে আমি পানি দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। তো শীতের সময় সকালে বা সন্ধ্যায় এই পিঠাটা থাকলে কিন্তু একদম জমে যাবে। তো এখনও অবধি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব, আর যারা সাবস্ক্রাইব করে রেখে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর একটি লাইক করে দেবার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল। তো ব্যাটারটা আমি একটু পাতলা করে গুলে নেব, আর এই ব্যাটারটা একটু পাতলাই হবে। আর খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে। তো দেখুন এখনও কিন্তু অনেকটা ঘন আছে, তো আমি অল্প অল্প পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো আশা করছি আজকের এই পিঠা রেসিপিটা আমার প্রিয় বন্ধুদের অনেক অনেক ভালো লাগবে। বাড়িতে একবার ট্রাই করবেন। আর রাতের বেঁচে যাওয়া ভাত কখনোই ফেলবেন না। রাতের বেঁচে যাওয়া ভাতে আপনারা সকালের সময় কিন্তু এই নাস্তাটি করে নিতে পারেন, আর খুবই দ্রুত কিন্তু এই নাস্তাটি তৈরি হয়ে যাবে। তো এখানে ব্যাটারটা আমার কাছে মনে হচ্ছে একটু ঘন আছে, তো সেক্ষেত্রে আমি আর একটু পানি দিয়ে ঠিক এইভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। একদম পাতলা, দেখেই বুঝতে পারছেন চামচির গায়ে কিন্তু লেগে যাচ্ছে না, দেওয়ার সাথে সাথেই দেখুন পড়ে যাচ্ছে। এইরকম ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো এখানে আমি দেখুন গ্যাসের মধ্যে তাওয়া আগে থেকেই বসিয়ে দিয়েছি, আর এখানে পিঠাগুলো তৈরি করে নেব। এই পিঠাগুলো কিন্তু খুব দ্রুত হয়ে যাবে। আর দেখুন দেওয়ার সাথে সাথে কতটা ফুটো ফুটো এবং জালিদার হয়েছে। এই পিঠাগুলো একবার বানিয়ে খেয়ে দেখবেন কতটা টেস্টি আর মজাদার হয়। আর ওপর থেকে আমি হালকা তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে এখানে ঘিও কিন্তু দিতে পারেন। তো এক সাইডটা হয়ে গেছে, তো এভাবে আমি উল্টে নেব। আপনারা চাইলে দু সাইডটাই করে নিতে পারেন। তো একটা পিঠা তৈরি হয়ে গেছে, আরও একটি পিঠা তৈরি করে নেব। তো আজকের একদম ছোট্ট করে একটা ভিডিও নিয়ে এসেছি। আশা রাখছি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর ভালো লাগলে বাড়িতে ট্রাই করবেন। তো দেখুন সেমভাবে আরও একটি আমি এই পিঠা তৈরি করে নিচ্ছি, আর ওপর থেকে একটু করে তেল দিয়ে দিচ্ছি। এতে করে পিঠাটা খেতে আরও বেশি ভালো লাগবে। আর এই পিঠাটা গরম গরম খাবেন যখন, তখন একটু মুচমুচে লাগবে। ঠান্ডা হয়ে যাবার পরে একটু নরম হয়ে যাবে। আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করুন, এবং খেজুর গুড় দিয়ে অথবা মাংস দিয়েও কিন্তু খেতে দারুণ লাগবে। আর পিঠাগুলো আমি দেখাচ্ছি কতটা সুন্দর আর কতটা মজাদার হয়েছে দেখুন, একদম নরম তুলতুলে। ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।